সারা বাংলাদেশে এরকম ২-৩টা এক্সাম্পল দিয়েছেন যারা ইউএনওরা টাকা ফেরত দিয়েছেন। প্রশ্ন হচ্ছে যে তারা যে টাকা ফেরত দিয়েছেন তাহলে বাকিরা হয়তো দুর্নীতি করেছে অথবা অদক্ষতার কারণে তারা ওইটা ইউজ করেছে এবং প্রকল্পের মধ্যে ব্যয় হয়েছে। এখন আমি যদি ঢালাও একটা ঘটনা, এটা কিন্তু এক্সাম্পল হতে পারে না। আমি আমার জায়গাতে বলতে পারি, ওনার যদি স্পেসিফিক হ্যাঁ এই টাকাটা এখানে ব্যবহৃত হয় নাই, তার বিরুদ্ধে এটা আছে। সারা বাংলাদেশে কতগুলো ইউএনও, কতগুলো থানা, এইগুলোর মধ্যে দিয়ে একটা একটা এক্সাম্পল, এটা মানে একবারে আপনি ঢালাওভাবে এটা আপনাকে এটার সাথে সম্পূর্ণ আমি দ্বিমত। এটা হলো প্রথম। আরেকটা হলো একটি রাষ্ট্রের কাজ কি। দেখুন, তারেক রহমান ক্ষমতা আসার আগেই উনি কিন্তু ওর দায়িত্ব নেওয়ার আগেই কিন্তু ওনার পরিকল্পনার মধ্যে, আমাদের 31 দফার মধ্যে বা বিদেশ থাকাকালীন সময়ে কিন্তু আমাদের কর্মশালার মধ্যে আগামী দিনে বাংলাদেশের যদি জাতীয়তাবাদী দল এবং আমার সরকার যদি ক্ষমতায় আসে, কিছু প্ল্যান উনি কিন্তু বলেছেন। এই আজকে হয়তো আমাদের কাছে ক্ষমতায় আসা মানে দায়িত্ব নেওয়ার পরে আপনারা দেখছেন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এটার প্ল্যানটা তো আজকের না। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। উনি যখন রাষ্ট্র ক্ষমতায় আসার জন্য ওইখানে বসে কাজ করছেন, দলকে সংগঠিত করছেন, ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করছেন, তখনই কিন্তু পাশাপাশি কিন্তু রাষ্ট্র বিনির্মাণের জন্য বা একটা প্রগতিশীল রাষ্ট্র এবং উন্নততর রাষ্ট্র করার জন্য প্রতিটা সেক্টরকে উনি নিয়ে চিন্তা করেছেন। সেইখানে ফ্যামিলি কার্ড, 31 দফার ওই প্ল্যানের মধ্যে কি প্রশাসক হিসেবে দলীয় লোকজনকে বসাই দেওয়া হবে? আপনি যেটা বলেছেন সেটা কতদিনের জন্য? এটা অফুরন্ত বা অনন্ত সময়ের জন্য তো এটা করা হয়নি। আপনি দেখেন অনেকগুলো জায়গা আছে, ধরুন আমার মুন্সিগঞ্জের আমার জায়গাতে, ওইখানে আমি প্রশাসক কাকে দিয়ে কাজ করব? একজনের 6টা ডিপার্টমেন্ট। তো ওইখানে গভর্নমেন্ট যেরকম মাত্র ওইখানে 32, সারা বাংলাদেশে কিন্তু এরকম, যেমন সিটি কর্পোরেশনে এরকম 32 মানে প্রশাসক বিভিন্ন নিয়োগ করেছে। তার মানে কি আমার এইখানে কি 32 দিয়েই কি সারা বাংলাদেশ চলতেছে? না, ওই জায়গাটায় যখন কোনো একেবারে নেতৃত্ব ছিল না বা কাজ হচ্ছিল না, সেইখানে এই সাময়িক একটা বন্দোবস্ত হিসাবে এটা করেছে। বাট এইটা দিয়ে তো দেশ চলবে না। তাহলে তো স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে হবে, এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো জাতির সামনে বলেছে। সুতরাং আমার মনে হয় যে যারা বসেছে তারা প্রপারলি কাজটা করলো কিনা, এবং ওই কাজটা করার মধ্যে দিয়ে তারা কোনো অসৎ কোনো পন্থা অবলম্বন করলো কিনা, এইটার ব্যাপারে আমরা তো বলবো তাদের দৃষ্টিভঙ্গি এবং ওইভাবে তাদেরকে খোঁজখবর নিয়ে তাদেরকে কথা বলা উচিত।